বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরপর মধ্যে। আজকে আমি 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্ক টিপস বীজগাণিতিক রাশি অধ্যায় 3 জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক টিপস নিয়ে আসছি। সৃজনশীল প্রশ্ন আর চট্টগ্রাম বোর্ড 2023 অঙ্ক প্রশ্নটি ছিল। প্রশ্ন হলো, দেখো এখানে উদ্দীপকে দেওয়া আছে x equal to √5 যোগ √2/3, y সমান √5 minus √2 হলে দেখো প্রশ্ন ক 2a minus b whole cube minus তোমার 27 এতকে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করো। খ হচ্ছে 3xy 9x² plus y² এর মান নির্ণয় করো। তাহলে এর মান নির্ণয় করতে হবে। গ নম্বরের প্রশ্নটা দেখো, এখানে প্রমাণ করো যে প্রমাণ করো যে 27 by y cube minus y cube equal to 30 বা 34 দেখাতে হবে। এখন সমাধান দেখো, কয়ের সমাধান 2a minus b whole cube minus 27। তাহলে আমরা দেখি কয়ের সমাধানটা আমরা একটু লিখতে পারি। দেখো 2a minus b whole cube আর 3 এর উপরে কিউব দিতে a কিউব minus b কিউব সূত্র পরে a minus b। দেখো a স্কয়ার প্লাস ab অর্থাৎ 2a হলো a, b হলো 3, b স্কয়ার মানে হচ্ছে 3 স্কয়ার। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছ। এখন আমরা ক্যালকুলেশন করব মাইনাস b মাইনাস 3। এখানে এইটুকু a মাইনাস b হোল স্কয়ারের সূত্র বানাবো। তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস ফর্মুলা 2a ইনটু b প্লাস b স্কয়ার মাইনাস 3 দুগুণে 6a মাইনাস 3b প্লাস 9। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। a প্লাস 2a minus b minus
থ্রি, আর এটুকুরে বানাবো 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4ab প্লাস b স্কয়ার প্লাস 6a প্লাস মাইনাস 3b প্লাস 9। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা সাজিয়ে দিই, চলো সাজিয়ে লিখলে পাই 2a মাইনাস b মাইনাস 3, আর এটুকু সাজিয়ে লিখলে পাই 4 স্কয়ার প্লাস b স্কয়ার, 4 স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 4ab প্লাস 6ab মাইনাস 3b প্লাস 9। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবার আমরা 6a মাইনাস 3b প্লাস 9 এটুকু ছিল এই অঙ্কের উৎপাদকে বিশ্লেষণ করো। এটুকু আনসার আমরা একক মাইনাস বিকিউ এর সূত্র এখানে ব্যবহার করেছি। আশা করি সকল শিক্ষার্থীরাই তোমরা কি বুঝতে পেরেছ। এখন আমি যাব 2 নম্বর অঙ্কের সমাধানে। দেখো 2 নম্বর অঙ্কটি হচ্ছে এখানে 2 নম্বর অঙ্কের সমাধানে। তাহলে যাই, চলো এটুকু আমরা মুছে নিই। এবার আমরা যাব 2 নম্বর অঙ্কের সমাধান। 2 নম্বর অঙ্কটি করতে হলে এখানে তোমার দেওয়া আছে x ইকুয়াল টু দেওয়া আছে x এর y। দেখো x খ নম্বরের সমাধান। দেখো দেওয়া আছে উদ্দীপকের মাঝখানে এখানে আমরা লিখতে পারি যে x ইকুয়াল টু রুট ওভার 5 প্লাস রুট 2 বাই 3। আশা করি শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছ। এখন আমরা এটাকে আর গুণন দিব। দেখো 3x আমরা লিখতে পারি রুট 5 প্লাস রুট 2 রুট 5 রুট 2 বা লেখা যায়। এবং এর সাথে যদি আমরা যোগ দিই 3 এবং সুতরাং 3x প্লাস y, 3x x এর মান আমরা 3x প্লাস y এর মান ওখানে দেওয়া আছে। দেখো রুট, তাহলে রুট 5 প্লাস রুট 2 প্লাস তোমার রুট 5 মাইনাস রুট 2। আশা করি তোমরা দিয়ে কাটা রুট 2 আর রুট 2 রুট ওভার 5 এটুকু। এবং লেখা যায় 3x মাইনাস y আমরা লিখতে পারি রুট ওভার 5 প্লাস রুট 2 মাইনাস রুট 5 প্লাস রুট 2 রুট 2 না রুট 5 কে কাটা 2 রুট 2 এখানে পেয়ে গেলাম 2 রুট 2 আমরা পেয়েছি। এবার প্রদত্ত রাশিটি যায়। প্রদত্ত রাশিটা হচ্ছে তোমার এবার চলো আমরা প্রদত্ত রাশি যাই। এখানে যেমন প্রদত্ত রাশি আলাদা করে দিলাম। প্রদত্ত রাশি এখানে হচ্ছে 3 প্রদত্ত রাশি 3x y 9x স্কয়ার প্লাস y স্কয়ার। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এখন আমরা যদি
এখানে দিই 1/8 1/8 গুণ দিলাম, তাহলে এই হলো লিখতে পারি 4x, কাটা গেলে তাহলে 2 আর একটা এইটুকুকে লিখতে পারি আমি 3 দেখো 4 3 actual a 3 into a into b into 2 লেখা যায় 3x স্কয়ার y স্কয়ার। তাহলে আমরা কাটাকাটি গেলে একটু 3xy এখানে থেকেই যায়, টু ইন্টু এটুকুকে লেখা যায় 4ab 4ab এটুকু পরে সূত্র 4 এটুকু রেখে দিলে 4ab 2 ইন্টু এত, তাহলে আমরা লিখতে পারি দেখো এখানে 4ab সূত্র এখানে 4 ইন্টু 4ab, তাহলে আমরা লিখতে পারি দেখো 4ab সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আশা করি তোমরা এইটুকু সূত্র পেয়েছি, আমি আন্ডারলাইন করলাম এইটুকু সূত্র 4a মান করতেছি 3x 4ab, আর এইটুকু সূত্র আমরা লিখতে পারি 3x যদি আমরা লিখি a স্কয়ার প্লাস এটুকু কি লেখা যায় a স্কয়ার প্লাস আমরা লিখতে পারি দেখো এই a স্কয়ার 2 ইন্টু এই হলো তোমার b স্কয়ার সূত্র দিলাম। এখন আমরা লিখতে পারি দেখো এইটুকু হলো a প্লাস b, এর মান আছে 3x প্লাস এর মান 2√5 আর মাইনাস 2√2 এটুকু মান দেওয়া আছে, আমরা বের করে রেখেছিলাম। আর এইটুকু সূত্র তোমরা পেলে দিতে পারো এখন 3x প্লাস y হোল স্কয়ার প্লাস 3x মাইনাস y হোল স্কয়ার লেখা যায়। এখানে আমরা লিখতে পারি দেখো এটুকুর মান 4 ইন্টু 5 রুটে কাটা গেলে, আর এখানে লেখা যায় 2 দুগুণে 4 ইন্টু 2, আর এটুকু সূত্র 2√5 হোল স্কয়ার প্লাস 2√2 হোল স্কয়ার। এখানে লেখা যায় 4 5 20 4 দুগুণে 8, আর এখানে তুমি লিখতে পারো 2 দুগুণে 4 গুণন 5 2 দুগুণে 4 গুণন 2 লেখা যায়। এখানে আমরা লিখতে পারি দেখো 8 এখানে গুণ দিলে 20 8 গেলে 12 আর গুণ এখানে 4 পাশে 20 প্লাস 4 গুণে 8 এই হলো 28
এখন আমরা লিখতে পারি, দেখো এটুকু কাটলে সাইডটা কাটলে এইখানে আমাদের থাকছে তোমার 1/8 গুণন 12 গুণন 20 28 কাটাকাটি দেখো কত আসে। তাহলে সাইডটা কাটলে 3 সাইডে 12 কাটলে 4 দিলাম, সাইডটা কাটলে 2 আর 2 দিয়ে 28 কাটলে 14। তাহলে গুণ করলে 3 14 42। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এই ছিল এই অঙ্কের মান বা আনসার উত্তর। শিক্ষার্থীরা তোমরা দেখো এর মান বা উত্তর আমরা পেয়ে গেছি 3 14, 3 আর 14 সমান সমান 42। আশা করি শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছো। এখন আমরা যাব 3 নম্বর অঙ্কের সমাধান। আমরা এই অঙ্কটিতে ব্যবহার করেছি প্রদত্ত রাশি 3xy 9x² + y² একটু বুঝে নাও। যেমন আমরা 1/8 লিখেছি, এখানে আমরা 1/8 লিখেছি, আর এখানে সাইডের সাথে কাটলে 2 আর 2 এর সাথে কাটলে নিচে 2, তাহলে 3xy আগের সংখ্যা ঠিক থাকে। এখন আমরা এখানে ধরেছি যে 4a হলো 3x আর b হলো y, তাহলে 4ab আর 2 ইনটু এটুকুকে সূত্র বানালে তাহলে 2 ইনটু a² + b² সূত্র আমরা জানি, প্লাস b² প্লাস a - b² এটুকু, আর 4 এখানে 4a হলো 3x আর b হলো y, তাহলে 4ab সূত্র a + b² - a - সূত্র আমরা পেয়েছি। আর মান বসিয়েছি, এখান থেকে মানগুলি বসিয়ে ক্যালকুলেশন করেছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এটুকু কোনো সমস্যা ছিল। এখন ক্যালকুলেশন দেওয়ার করতে হয় না, কাজেই আমরা যাই অন্য আরেকটি অঙ্কে, তোমরা একটু খেয়াল করো। এবার আমরা যাব 3 নম্বর অঙ্কের সমাধান। এটুকু তাহলে মুছে ফেলি, দেখো এটুকু আমরা মুছে নিলাম। এবার আমরা যাব 3 নম্বর অঙ্কের সমাধানে। দেখো গ নম্বর অঙ্কটি হচ্ছে 3 নম্বর। এই 3 নম্বর অঙ্কটি হচ্ছে তোমার এখানে দেওয়া আছে y এত, দেওয়া আছে যে y সমান সমান তোমার দেওয়া আছে √5 -√2। অতএব আমরা লিখতে পারি 1/y ইকুয়াল টু 1/√2। তাহলে আমরা এটা লিখতে পারি 1/√2 -√2। এটুকু আমরা লিখতে পারি। আশা করি উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করলে, বা যদি আমরা উভয় পক্ষকে √3 দ্বারা গুণ করি তাহলে 3√5 -√2। এখানে এখন 3 ইনটু √5 মাইনাস প্লাস √2, নিচে √2 প্লাস √5 √2 ইনটু √5 আছে তোমার 5 মাইনাস √2। হরলকে তোমার √5 প্লাস √2 দ্বারা গুণ করে হরলকে গুণ করে পাই। তাহলে আমরা লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি 3 ইনটু √5 প্লাস √2, এখানে a প্লাস b ইনটু a মাইনাস b, নিচে দেখো হর √5 প্লাস √2 √5 মাইনাস √2। তাহলে আমরা লিখতে পারি, দেখো a² মাইনাস b² এর সূত্র এখানে আমরা লিখতে পারি। কাজেই a² প্লাস b² যদি আমরা লিখতে পারি, বা আমরা যদি উপরে যাই, দেখো এখান থেকে এই লিখতে পারি এই, এখন বা
বা আমরা লিখতে পারি y 3y কত y ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো এখানে লেখা যায় 3 ইন্টু রুট 5 প্লাস রুট 2, নিচে স্কয়ার মানে রুট স্কয়ারের সূত্র তাহলে 2, এখানে আমরা লিখতে পারি 5 থেকে 2 গেলে 3 ইন্টু রুট 5 প্লাস রুট 2, আশা করি এটুকু কাটা, তাহলে আমাদের বের হয়ে গেল প্লাস রুট 2 বা 3y বা 3y রুট 2 প্লাস এত আমরা পেয়ে গেলাম। এখন আমরা যদি লিখি সুতরাং 3y মাইনাস যদি লিখি আমরা y, তাহলে আমরা লিখতে পারি 3y এর মান রুট 5 প্লাস রুট 2 মাইনাস যদি লিখি 1y এর মান রুট 5 মাইনাস প্লাস রুট 2। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এটুকু কাটা যায়, রুট 2 যোগ করলে 2 রুট 2 আমরা পেয়ে গেলাম এইটুকু মান 2 রুট 2। তাইলে এখন আমরা লিখব বাম পক্ষ 2 রুট 2 বাম পক্ষ। হ্যাঁ, এখন দেখো এখানে বাম পক্ষ দেখো লেখা যায়, এখন বাম পক্ষ লেখা যায় দেখো 7 287 বাই y কিউব মাইনাস y কিউব, এইটুকু বাম পক্ষ। এখন আমরা যদি লিখি যে 3y হোল কিউব a কিউব মাইনাস লিখতে পারি b কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউব তার মানে a মাইনাস b হোল কিউব প্লাস 3a b ইন্টু 3a ইন্টু b a মাইনাস b। আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা লিখতে পারি দেখো a মাইনাস b এর মান আমরা বের করেছি 2 রুট 2 হোল কিউব প্লাস y কাটে 3 3 9, আর এইটুকুর মান আমরা পেয়েছি 2 রুট 2। এখন যদি গুণ করি 8 2 এর গুণ করলে রুট 3, 8 রুট 2 এর গুণ করলে পাই 2 রুট 2 প্লাস 9 দুগুণে 18 রুট 2, এখন 8 দুগুণে 16 রুট 2 যোগ 18 রুট 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে 18 8 আর 6 14 4 হাতে 2 1 3, তাহলে রুট 2 অর্থাৎ 34 রুট 2 আমরা পেয়ে গেলাম ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ ডান পক্ষ বাংলায় লিখি ডান পক্ষ। সুতরাং আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত বা দেখানো হলো। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। অঙ্কটি ছিল আজকে এখানে সমাধান করে দেওয়া হলো। তোমরা একটু মনে যদি খেয়াল করো তাহলে সকল অঙ্ক তোমরা ইনশাআল্লাহ পরীক্ষা আনসার দিতে পারবে। আর এখান থেকে 3 অধ্যায় এখান থেকে একটি অঙ্ক পরীক্ষা থাকবে বলে আমরা আশা, প্রতি বছরই অঙ্ক এখান থেকে পরীক্ষা থাকে। এই মান নির্ণয়ের অঙ্ক আশা করি তোমরা ধারাবাহিকভাবে এই সৃজনশীল প্রশ্নগুলো যদি চর্চা করো তাহলে ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় ভালো করবে বলে আমার ধারণা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিয়মিতভাবে এই অঙ্কগুলো একটু চর্চা করো, প্রতিদিন আমি দিয়ে থাকি। এখানে মান নির্ণয়ের অঙ্ক, সৃজনশীল প্রশ্ন এবং আনসারগুলি আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। তোমরা
খাতায় এগুলি উঠিয়ে নিবা এবং এগুলি যদি তোমরা খাতায় উঠিয়ে নাও এবং পরবর্তীতে চর্চা করো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষা সফলতা লাভ করবে বলে আমার আশা। এবং ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিবা এবং যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দেবা। ভিডিওটি একটু লাইক শেয়ার করে দেবা আর ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দেবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে হয়তো অন্য কোনো